বন্ধুরা, আজকে আমরা একটা জায়গায় এসেছি যেটা হচ্ছে রাধানগর বাজারের পাশেই, যেখানে আজকে আমরা একটা ফিশারিতে মাছ চেক করতে। তো অনেকটা দূর, ওপারে হচ্ছে সাউথ 24 পরগনা পড়ছে, এরপরে কিন্তু নর্থ। তো সেই রাধানগর বাজার দেখাবো যে কি পরিমাণে ইউক্যালিপটাস গাছ লাগিয়ে রেখেছে। এবং আমি যে গাছের নিচে আছি এটা সোনাঝুরি গাছ, না এটাও ইউক্যালিপটাস গাছ, এটা হচ্ছে সোনাঝুরি গাছ। তো এই গাছের পাতা পড়ার পরে এই পুকুরের যে প্লাঙ্কটনের যে ঘাটতি, এবং উনি ওপর থেকে যে খাদ্য দিচ্ছে সেই খাদ্য ছাড়া কিন্তু দ্বিতীয় কোনো খাদ্য এখানে তৈরি হয় না। এবং এই যে গাছ লাগিয়ে কিন্তু চাষি অনেক বড় ভুল করেছে। কি অবস্থাতে আছে আমরা অলরেডি খাদ্য দিয়েছেন উনি পুকুরে, তো মাছটা চেক করব। তো আজকে আমার সঙ্গে আছেন, আপনারা জানেন, সন্দেশখালী 2 ব্লকের যিনি অফিস হোল্ডার রয়েছেন, যিনি ব্লক হোল্ডার রয়েছেন। আপনাদের এই এলাকাগুলো, যারা এই এলাকা দিয়ে দেখছেন, এই এলাকাগুলোর সমস্ত কাজকর্ম কিন্তু উনি করেন। আপনাদের সমস্ত পরিষেবা, ভেন্ডার পরিষেবা, ফিশারি পরিষেবা এবং জল মাটি টেস্ট বলেন, সমস্ত কিছু। এবং আপনাদের এখানে যে ডেটগুলো হয়, যেগুলো আমি আসি, সেই ডেটগুলোও কিন্তু উনি করেন। তো উনিও আমাদের সঙ্গে রয়েছেন। তো আজকে আমরা এই মাছটা চেক করব, দেখবো যে চাষির এখানে কেমন মাছ ফেলে রেখেছে, কি গ্রোথ আছে, সেগুলো তুলে ধরবো। এবং এখানে আমরা কি কি সাজেস্ট করব সেগুলো আপনাদেরকে দেখাবো। কারণ অনেক চাষি ভাইদের আমরা প্রথমে গিয়ে ভিডিও করতে পারি না। অনেকে বলেন যে প্রথমে আপনারা তো ভিডিও করে দেখাননি। তো এখানে যদি উনি আমাদের সাজেশন মেনে চলেন তাহলে কি করতে হবে সেগুলো আমি আপনাদেরকে বলবো। চালের ক্ষেত দেওয়া হয়েছে, তো মাছটা আমরা দেখবো। তো খাওয়ানো হচ্ছে এগুলো এখন আমি বাদাম খোলের আগে খাদ্য ছিল বলে দিই। আচ্ছা, এই এখন এই মাসখানেক হয়েছে বাদাম খোল খাওয়া। বাদাম ফুল এটা কেমন সাইজের ছেড়েছিল? এইরকম, এর থেকে আর ছোট এইরকম। আচ্ছা, 1 আঙুল মানে 2 কিলো সাইজের ছাড়া ছিল। তো মাছ মোটামুটি সব রকম আছে। আচ্ছা, গলদা চিংড়িটা আমাকে একটু দেন। এটা কেমন সাইজের ছাড়া ছিল? এটা পিন ছাটি, যেটা সুপার মিন। হ্যাঁ হ্যাঁ সুপার বিন যেটা, সুপার বিন এখানে কত হাজার দেওয়া আছে? 5,500 টোটাল গোয়ার। 5,500, তাই তো? 5,500 সুপার মিন দেওয়া আছে। মাছের ক্লোজটা একটু চেঞ্জ কম হচ্ছে। চলুন, আর আমি রুইটা একটু দেখতে। এই রুইগুলো কেমন সাইজ ছাড়া ছিল, কত লাইন? সব ছোট, কিলো 700, 600, 700 এরকম। আচ্ছা, কিলোয় 700 পিস ছাড়া ছিল, তাই তো? 3 মাস, তাই তো? আর এইটা কত হাজার ছাড়া ছিল? কোনটা? এই যে এই গলদাটা 5,500। 5,500, তাই তো? প্রথম ছাড়া তোমার 3,000 আর লাস্টে ছাড়া 2,500, এগুলো লাস্টের দাম। আচ্ছা, প্রথমে 3,000 মাছটা একটু বড় হয়েছে। এইখানে আপনার কি খাদ্য দিচ্ছেন? মাঝখানে বাদাম খোল খাওয়া। বাদাম খোল। আচ্ছা, শুধু বাদাম খোলই দিচ্ছেন, তাই তো? বাদাম খোলই দিচ্ছেন শুধু। মাছের গ্রোথটা আপনারা দেখলেন। তো এখানে সম্পূর্ণভাবে উনি কিন্তু একদম না কোনো কেমিক্যাল, না কোনো আদার্স মেডিসিন না দিয়ে এখানে কিন্তু মাছ চাষ করছেন। তবে গলদা চিংড়ি গুলো একটু মল্টিং এর সমস্যা আছে, মল্টিং হচ্ছে না দেখা যাচ্ছে। মল্টিং গুলো মানে ওর যদি খোলস গুলো চেঞ্জ হয় আরো দ্রুত বাড়বে, কারণ শক্ত হয়ে রয়েছে খোলস গুলো। কারণ এখানে ন্যাচারাল ভাবে যে মাছটা গ্রোথ আসছে ঠিকই আছে, কিন্তু চিংড়ির জন্য একটু হ্যাম্পার হচ্ছে। তার কারণ হচ্ছে ইউক্যালিপটিক গাছ, ইউক্যালিপটিক গাছ এবং এর পাতা। কারণ অ্যামোনিয়াটা একটু থাকার কারণে এই মাছটা একটু খোলসটা চেঞ্জ হচ্ছে না। আর রুই যেগুলো রয়েছে, রুই কিন্তু ঠিক আছে, কিন্তু ওয়েট কম আছে। ওয়েট যেটা রয়েছে একটু কম আছে। এটাকে একটু মোটামুটি ভাবে যদি গোছানো যায়, বা তলার যে পাতা বা গ্যাসটা যেটা রয়েছে সেগুলোকে যদি ঠিক করা যায়, এটা আরো দ্রুত হবে। কারণ এখানে উনি কেমিক্যাল দেন না বলে মাটিটা ভালো আছে। মাটি ভালো থাকা মানে আপনারা জানেন যে এর আগে 10 বছর, 15 বছর, 20 বছর আগে আমাদের বাপ ঠাকুরদার আমলে কোনো কিছু না দিয়েও কিন্তু মাছ চাষ হয়, এবং সেই মাছ কিন্তু দুর্দান্ত লেভেলে বাড়ে। তার প্রমাণ এটা। এই পুকুরটা কতদিন আগে কাট? বছর 10-এর পুকুর। এখানে সেইভাবে কেমিক্যাল ব্যবহার হয়নি, তাই তো? কেমিক্যাল ব্যবহার হয়নি। আপনাদেরকে একটা এক্সাম্পল তুলে ধরছি। যেখানে অতিরিক্ত মাত্রায় কেমিক্যাল ব্যবহার হয়েছে সেখানে কিন্তু মাছের গ্রোথ কম থাকে। এখানে গ্রোথ সব ঠিকঠাক আছে, কিন্তু মাছটা গাই বাছুর হয়েছে। দ্বিতীয় হচ্ছে মাছের যে বিশেষ করে গলদা চিংড়ির যে খোলস চেঞ্জের যে ব্যাপারটা, সেটা ন্যাচারাল ভাবে কিন্তু চেঞ্জটা কম হচ্ছে। এবং তলায় যে গ্যাস, সেই গ্যাসটা কিন্তু এখানে রয়েছে, অ্যামোনিয়াটা বিশেষ করে রয়েছে, যার কারণে কিন্তু মাছের চেঞ্জেসটা কম আসছে এবং মাছ হার্ড হয়ে রয়েছে। এই মাছটা আরো নরম করা যায়, তো চাষি ভাইয়ের সঙ্গে সেগুলো আমরা আলোচনা করব। আগামী দিন যদি কোনো কিছু জানার থাকে, দেখানোর থাকে, আপনাদেরকে তুলে ধরবো। 15 বছর বাদাম খোল ব্যবহার করি। এর আগে সরষে খোল, তারপর ম্যাচ 1-8 খাওয়াই। আর টুকটাক আলু, যে কমা দামে আলু সিদ্ধ করে দেই। যে খাদ্যটা দেওয়া হয় মাঝে সাথে দেওয়া হয়। দিয়ে ওই রকম মানে খুব হাই যদি হয় 100 গ্রাম,
তারপরে 70 গ্রামের থেকে 50 গ্রাম পর্যন্ত। মানে গাই বাছুর হয়, আমি যেটা এক্ষুনি তুলে ধরছিলাম। অ্যাকচুয়ালি বাবু যেটা হয় আপনাদেরকে বলি এবং আপনাদেরকেও বলছি, এখানের পুকুরের কিন্তু সাদা মাছের গ্রোথ মোটামুটি ঠিক আছে, কিন্তু গাই বাছুর আমি বললাম, উনি যেটা বললেন আপনারাও শুনতে পেলেন যে গলদা চিংড়ি কিন্তু 3 রকম সাইজ হয়ে যায়। মানে আপনার 100 গ্রামও হয়, 70 গ্রাম হয়, 50 গ্রামও হয়। এগুলো হয় একটাই কারণে ফ্রেন্ডস, যে খাদ্যগুলো যেহেতু এখানে ইউক্যালিপটাস গাছ আছে, তো যে খাদ্যগুলো দেন উনি বা যেগুলো খাদ্য তৈরি হয় ন্যাচারাল ভাবে, সেই খাদ্যটা কিন্তু পুরোপুরি ভাবে বড় মাছ যেসব হয় তারা কিন্তু খেয়ে নেয়। ছোট মাছগুলো কিন্তু তার পিঠের ওপরে ওঠে বা তারা কিন্তু খেতে পারে না, বা তার ছোট মাছগুলোও কিন্তু খেতে পারে না। তার জন্য ছোট মাছটা সবসময় যদি ছোটই থেকে যায়, আর বড় মাছগুলো কিন্তু সেগুলো দ্রুত বড় হওয়ার চেষ্টা করে। কিন্তু গলদা চিংড়ি যেটা 1 বছরে যে গ্রোথটা বলছে, এই মাছটা কিন্তু 6 মাসে হয়। যেটা 100 গ্রাম, এটা 6 মাসে কিন্তু 120 থেকে 150 গ্রাম অব্দি ওয়েট হয়। আপনারা এর আগে রেজাল্ট দেখেছেন, আমাদের চ্যানেলের মাধ্যমে দেখেছেন। আমরা বাগনানে অলরেডি 62 দিনের মাছটা কিন্তু এর থেকে ডবল হয়েছে, মানে ভাগ্যরেখা ছাড়িয়ে কিন্তু চলে এসেছে। আপনারা দেখেছেন বাগনানে মাছটা। তো সেটা হচ্ছে একটাই কারণে, সেটা হচ্ছে কুইক মল্টার বা আমাদের মল্টিং প্রসেসের জন্য, এবং মাছ কিন্তু অ্যাকুরেট সাইজ থাকে। তো এখানে যদি আমরা যদি কোনো কিছু সাজেস্ট করি, আপনাদেরকেও বলছি, বাবুকেও বলছি, সিএইচ অ্যাকোয়াবায়োটিকের তরফ থেকে আমরা জল মাটি টেস্টগুলো যেমন ফ্রিতে করি, এখানেও করব। এখান থেকে জল মাটি আমরা নেব এবং সেগুলো টেস্ট করাবো। দ্বিতীয় কথা হচ্ছে, এখানকার যে গ্যাস রয়েছে, গ্যাসের প্রবলেমটা আগে সলভ করতে হবে। অ্যামোনিয়া নাইট্রেটটা রয়েছে, যার কারণে মল্টিং প্রবলেমটা আছে, আর মাছ হার্ড হয়ে আছে। মাছটাকে নরম করার জন্য আমাদের ভিটাম্যাক্স যেটা রয়েছে সেটা এখানে অ্যাপ্লাই করতে হবে। দ্বিতীয়, যদি মল্টিং স্টেজটাকে আমরা ঠিক করতে চাই, মল্টিংটাকে যদি আমরা ঠিক করতে চাই, রিকভার করতে চাই, তাহলে আমাদেরকে কিন্তু কুইক মল্টার বা হাইমিনটা আপনারা জানেন ইদানিং কালে মেদিনীপুর, বাংলাদেশ সমস্ত জায়গায় আমাদের মেডিসিনটা যাচ্ছে। আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন, ফেসবুকে দেখতে পাচ্ছেন। তো হাইমিনটাও এখানে রেকমেন্ডেড, নতুবা আমাদের কুইক মল্টার, দুটোর মধ্যে একটা। আর ভিটাম্যাক্সটা হচ্ছে খাদ্য তৈরি মাটি থেকে, আর আপনার হচ্ছে গ্যাস আউটটা এই কারণে, যাতে এই অ্যামোনিয়া যেটা হচ্ছে বিশেষ করে ইউক্যালিপটাস গাছের পাতা পড়ে, যার কারণে এই মল্টিং স্টেজটা রুখে দিচ্ছে, তার জন্য কিন্তু গ্যাস আউট। তো এগুলো আমরা রেকমেন্ড করছি এই পুকুরের জন্য। তার 15 দিন অন্তর অন্তর আমরা দেখভাল করব, তার ভিডিওগুলো আপনারা তুলে ধরবো। আপনারা কমেন্ট করবেন যে এখানে আর কোন কোন বিষয়গুলো আমাদের দেখার দরকার ছিল, কোন কোন বিষয়গুলো দেখলে আপনাদের সুবিধা হতো, বা কোনগুলো আপনাদের জানার থাকলো, তাহলে আগামী 15 দিনে সেগুলো আমরা তুলে ধরবো।